ডাক্তারদের তরফ থেকে 14ই আগস্ট রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে আউটডোর পেশেন্ট সেই পেশেন্ট দেখার কাজ বন্ধ রাখার কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছিল এবং সেই ছবি ধরা পড়লো কিন্তু NRS মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা দেখছি এখানে কিন্তু যারা এসেছিলেন সকাল থেকে কিন্তু হাসপাতালের তরফে এখানে টিকিট ইস্যু করা হয়েছিল, কিন্তু তারপর সেই টিকিট ইস্যু করে নিয়ে হাতে নিয়ে যখন এই রোগীর পরিজনরা বা রোগীরা যখন এইখানে আউটডোরে আসেন তখন কিন্তু প্রত্যেকটি জায়গায় বলা হয় যে আজকে কিন্তু কোনো চিকিৎসক তারা কিন্তু দেখবেন না এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। একবার কথা বলবার চেষ্টা করবো। ডাক্তার দেখাতে এসেছিলেন, কি বলা হলো এখান থেকে? বললো তো ডাক্তার আসবে না, বলছে কি করবো এখন বলো। এখন হাড়ের জন্য হাত তুলতে পারছি না বাবা, কি হাড় কি কষ্ট হাতের জন্য। টিকিট তো পেয়েছিলেন? টিকিট তো আমি এন্ট্রি করবো, আর টিকিট তো আরবার পেয়েছি, আর বুধবারও করেছি। আমি বম্বে থেকে এসেছি, বম্বে থেকে ডাইরেক্ট কলকাতায় এসেছি। কলকাতায় এসে হার্টের জন্য দেখাবার জন্য আমি এসেছি। তো এখন এসে বলছে যে খোলা হয়নি, তো খুললো, খোলার পরে আবার বন্ধ করে দিলে বলে যে হবে না, ডাক্তার আসবে না, বসবে না। 6 মাস আগে ইকোর ডেট দিয়েছে, আজকে 14 তারিখে। 14ই আগস্ট ইকোর ডেট ছিল। এলাম, তালা বন্ধ, চলে যেতে বললো। কি বলছে? বলছে কবে আসবে কিছু বলতে পারবো না, সুপারের সাথে কথাবার্তা বলুন। আমি আমার ওই কিনের অ্যালার্জির জন্য এসেছিলাম, তা টিকিট দিতে বন্ধ করে দিল। সকাল থেকে টিকিট দেওয়া হলো, বর্তমানে কিন্তু টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে 14ই আগস্ট সেটিতে তারা আজকে বলেছেন যে তারা আউটডোর করবেন না চিকিৎসকরা এই আরজি করে ঘটনার প্রতিবাদে। পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখা প্রয়োজন, যেখানে দেখা যাচ্ছে যে নিম্নলিখিত দিনে আউটডোর বন্ধ থাকবে, সেখানে আগামীকাল 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, আগামীকালও কিন্তু আউটডোর সরকারি নিয়ম অনুযায়ী একেবারে বন্ধ, অর্থাৎ পরপর দুদিন সরকারি হাসপাতালের আউটডোর বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন এই বিপুল সংখ্যক রোগী। সকাল থেকে তারা লাইন দিয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, তারা টিকিটের জন্য টিকিট হাতে পান, কিন্তু যখন তারা আউটডোরে পৌঁছাচ্ছেন তখন কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসকরা আজকে দেখবেন না। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি কবে শুধরাবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও চিকিৎসকদের বক্তব্য যে যতক্ষণ না তাদের নিরাপত্তা সংক্রান্ত যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া রাজ্য সরকার বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেগুলোকে মেটানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এবং তার পাশাপাশি তারা এটাও বলছেন যে যারা এই আরজি করে ঘটনার পিছনে মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে ডাক্তাররা তারা পরিষেবা স্বাভাবিক করতে পারবেন না। এখন দেখার যে এই পরিস্থিতি কতদিনের স্বাভাবিক হয়। ক্যামেরা কৌশিকের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।